এমন কোনো ব্যক্তির জন্ম হয় নাই বাবা মা ছাড়া, শুধুমাত্র হযরত আদম আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম ছাড়া। এগুলো হলো আল্লাহর কুদরত। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো যে তোমাদের পরিবারে কিংবা তোমার অধীনস্থ যদি কেউ থাকে অবিবাহিত, তাকে বিবাহ দিয়ে দাও, বিবাহ দিয়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন লাম ইসতাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজাউন। যুবকদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে ফেলে, আর যদি কারো যদি সামর্থ্য না থাকে তাহলে সে যেন রোজা রাখে। রোজার মাধ্যমে নিজের যৌবিক চাহিদাটা লেভেল নিচে চলে আসে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। যখন বিবাহ করবেন চারটা জিনিস দেখে বিবাহ করবেন। তার মাল দেখে, তার হাসাব এবং নসব, তার বংশ দেখে, তার সৌন্দর্য দেখে এবং তার দিন দেখে। মানুষ তো এগুলোই দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাজফার বিযাতিদ দীন, দিনকে প্রাধান্য দাও বাকিগুলোর উপরে দিনকে প্রাধান্য দাও। আর যদি দিনকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক। এক কথা এটা আরবের একটা স্ল্যাং, মানে হলো যে তোমার হাত ধ্বংস হোক। আমরা আমাদের বাচ্চাদেরকে, যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ইসলামের দৃষ্টিতে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হইতে কত বছর লাগে? 15, ঠিক না? 15, কেউ 12তে হয়ে যায়, 13তে, এটা ডিপেন্ডস, ইট ডিপেন্ডস, বাট ম্যাক্সিমাম হইল 15 হওয়ার পরে সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, সে একজন প্রাপ্তবয়স্ক যুবক, সে আর বাচ্চা নয়। এই দেশের আইন অনুযায়ী 18তেও সম্পূর্ণ পুরুষ হতে পারে না, 21 পর্যন্ত যাওয়া লাগে। 21 হলে তখন পরিপূর্ণ পুরুষ হইল এই দেশের আইন অনুযায়ী। আমরা করি কি, একটা ছেলে যখন তার যৌবনে চলে যায় তখন আমরা এইটা ওয়েট করতে 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 ওইটা নিয়ে যাই 30-এ। আমি এমনও কেস দেখছি যে 30 বছর হওয়ার পরও বলে যে এখনো বাচ্চা, এখনো বয়স হয় নাই। আর কত বয়স হলে একজন মানুষ আরো একটু বড় হবে? আর কতটা একটু বয়স হলে, আর কত একটা লিমিট আছে না একটা বয়সের, যে এই বয়স হলে যে আপনি বড় হবেন? আবার আমাদের একটা এই কালচারও আছে, বড় ভাই সম্ভবত কোনো একটা কারণে বিবাহ করতে পারে নাই, ছোটটার বয়স যদি 40ও পার হয়ে যায় তাও বিবাহ করতে পারবে না। এটা হলো সিরিয়াল মেনটেন করতে হবে, প্রথমে বড়টা বিবাহ করবে, তারপরে দ্বিতীয়টা বিবাহ। কতগুলা জাহালত, কতগুলা মূর্খতা, বিবাহ সম্পর্কে কতটা মূর্খতা আমাদের সমাজে ছড়াইছে। এর সবচেয়ে বড় কারণ হলো উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন যে শয়তানের পথটাই হলো
হালাল কাজটাকে সে কঠিন থেকে কঠিন করে ফেলবে এবং হারামের পথটাকে সে সহজ করে দেবে। শয়তানের কাজই হলো এটা, হারামের পথটাকে সহজ করে দিবে। শয়তান জানে যে বিবাহ যতটা কঠিন করা যাবে মানুষ হারামের দিকে ততটা বেশি ঝুঁকতে পারবে। হারাম রিলেশনশিপে যদি সে একজন মানুষ যদি জড়াইয়ে যায়, তার অত টাকা খরচ হবে না যে শুধু সে চিন্তাই যদি করে বিবাহের, তাহলে যত টাকা খরচ হবে। হারাম রিলেশন যদি 4-5 বছর চালিয়ে যায় তারপরও কি এত পয়সা খরচ হবে না। তো এই জন্য শয়তান অনেকগুলো মূর্খতা এবং জাহালত, এই একটা সিম্পল হালালের ব্যাপারে এতটা জাহালত আমাদের ভিতরে ঢুকাই দিছে যে বিবাহ করতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াইলো তখন বয়স হয়ে গেল 30। তাহলে আর বয়স আর রইল কোথায়? যত আর্লি বিবাহ দেওয়া যায় বাচ্চাদেরকে তত আর্লি দিয়ে দেন। বিবাহের চিন্তা মাথায় আসার পরই শুধু খরচ আর খরচ। একটা আইডিয়াল খরচের আইডিয়া দেন তো আমাকে এখান থেকে, যে একটা বিবাহ যদি এখানে সংগঠিত হয় চিকটুয়াগাতে, তাহলে আইডিয়াল কত টাকা খরচ হতে পারে? আইডিয়াল 20,000 হবে? হ্যাঁ, না 20,000 হবে না। এত বেশি পয়সা কেন লাগে? ইসলামের মধ্যে বিবাহ তো শুধুমাত্র একজন ছেলে প্রস্তাব দিবে এবং মেয়ে সেটা কবুল করবে, এরপরে মোহর নির্ধারণ করে মোহরটা আদায় করে দিবে। আরেকটা হলো যখন মিলনের পরের দিন সে কি করবে? ওলিমা করবে। আর কিছু আছে? এগুলাতে কত টাকা খরচ হয়? এগুলাতে ওলিমা ছাড়া, ওলিমা তো হলো সুন্নত, কিন্তু ওলিমা ছাড়া বাকিগুলা করতে আপনার 1000-এরও প্রয়োজন নাই, 1000-এরও প্রয়োজন নাই। বিবাহর চিন্তা যদি মাথায় আসে, প্রথমেই শয়তান ঢুকাই দিবে যে একটা ডায়মন্ডের রিং লাগবে। ডায়মন্ডের রিংই তো শুরুই হয় 5000 দিয়ে। ডায়মন্ডের রিং শুরুই হয় না। এখন যদি আপনি চিন্তা করে দেখেন যে বিবাহের দিন যেই স্যুটটা আপনি কিনেছেন কিংবা আপনার ওয়াইফকে যেই স্যুটটা কিনে দিয়েছেন, বাকি যতগুলা কাপড় আছে সবগুলার উপর ওই স্যুটটা হলো ভারী, ওই স্যুটের দামটা কি বেশি, কিন্তু ওই স্যুট কি আরেকদিন পরা যাবে? এটা তো একদিনই, মানে একদিন এই কিছু ঘন্টার জন্য আপনি পরবেন একটা কাপড়, সেইটার পিছনে যেই পরিমাণ টাকা খরচ করেছেন ওইটাতে নেক্সট টাইমে আপনি হাতও দিতে পারবেন না। কে কে আছেন যে আগামী জুম্মার দিন আপনার বিবাহের স্যুটটা পরে আসতে পারবেন মসজিদে? হ্যাঁ, কেউ পরে আসতে পারবেন? ওটাতে হাত দিলে আগামী জুম্মাতে আপনি আসতে পারবেন কিনা সন্দেহ আছে, যদি আপনার ওয়াইফ দেখে ফেলেন। ওটা হাত দিতে পারবেন না। তো এই যে আমাদের ফুজুল খরচি, যেটা আমাদের এক্সট্রা ইসরাফের মধ্যে আমরা যে ফেলে দিই, এটা শয়তান মাথায় এটাই ঢুকাই দিয়েছে। প্রথমে বিবাহ করতে গেলেই যেই পরিমাণ খরচ, সেই খরচটা কুলানোর জন্য প্রথমে আপনাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। তো এখন কি ছেলে অন্যের পায়ে দাঁড়ানো আসে না আপনার পায়ে দাঁড়ানো আসে? এখন নিজের পায়ে দাঁড়ান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা অধীনস্থ তাদেরকে বিবাহ দেও, যারা অধীনস্থ এবং তারা তোমার গুলাম এবং বান্দি, যারা গুলাম এবং দাস এবং দাসী, তাদেরকেও তোমরা বিবাহ দাও। তাদেরও বিবাহের কি প্রয়োজন আছে? দাস এবং দাসী তাদেরকেও বিবাহ দাও। ইন ইয়াকুনু ফুকারা, যদি তারা অভাবগ্রস্ত হয়, তারা যদি ফকির হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ ওনার ফজল এবং করমের দ্বারা তাদেরকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রথমেই যে আমরা চিন্তা করি যে বিবাহ করার পরে যখন বিবি চলে আসবে ঘরে, তখন বিবি ঘরে আরেকজন মানুষই তো আসবে,
আপনি যে চিন্তা করেন যে আপনার ছেলে বড় হয়ে আরেকটা ঘর কিনবে, এরপরে কাজ শুরু করবে, তারপরে বিবাহ করবে, সে নিজের পায়ে নিজে দাঁড়ানোর পরে সব কিছু করবে। আপনি যদি বিবাহ করিয়ে দেন আর্লি বয়সে, 18-19 বয়স হলেই যদি যখন বিয়ে দিয়ে দিবেন, একজন মানুষই তো বাড়বে আপনার ঘরে, খরচটা কতটুকু বেশি বাড়বে? খরচ তত বেশি তো বাড়বে না, মাত্র একজন মানুষের খাবার একটু বেশি রাখতে হবে, এইটাই, এর বেশি আর কিছুই না, এর বেশি কিছু না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধনী বানিয়ে দেন। আল্লাহর ফজল এবং করমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেন। আর যদি আর্লি ম্যারেজ হয়, আর্লি ম্যারেজ যত বেশি হবে তত বেশি আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং আরও শক্ত হয়। বয়স বেশি হয়ে গেলে বুঝদার বেশি হয়ে যায়, দুইজনই বুঝদার বেশি হয়ে যায়, তখনই একজন আরেকজনেরটা মানতে পারে না। কিন্তু যখন আর্লি বয়সে যখন বিবাহ দিবেন, তখন আর্লি বয়সে বিবাহ দেওয়ার পরে দেখবেন যে বন্ডিং বলেন, আন্ডারস্ট্যান্ডিং বলেন, মহব্বত বলেন, সব কিছু বেশি থাকে। তো এই জন্য আমাদের সমাজে যারা হাই স্কুল পাড়ি দেওয়ার পরেই তো বিয়ে দেওয়া দরকার। আর্লি ম্যারেজকে আমরা এমন সুখে দেখি, যদি আমার ছেলে যদি ওই হারাম রিলেশনে যদি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বিবাহ করলেই কিন্তু সমস্যা। এত আর্লি বিবাহ করে ফেলছে, মানুষ কি বলবে? আমাদের সমাজে অনেক কাজগুলা হয়, মানে বেশিরভাগ কাজ হয় যে মানুষ কি বলবে। ওই মানুষ আপনাকে কবরে রেখে 10 মিনিটও ওখানে অপেক্ষা করবে না। যখন কবরে দেওয়া হবে, কবরে যখন মাটির উপরে দেওয়া হবে, 10 মিনিটও কেউ অপেক্ষা করবে না। তাহলে কিসের মানুষের ভয়? যে মানুষ কি বলবে? মানুষ কি বলবে মানে, মানুষ কি বলবে মানে, না আমি মানুষের খাই না, না পড়ি, তো মানুষের এত চিন্তা করেন কেন? বাচ্চাদেরকে বিয়ে দিন, যত আর্লি পারেন তত আর্লি বিয়ে দিয়ে। আমাদের এই যে সমাজের মধ্যে আছি, এই সমাজের মধ্যে এটা একটা মহামারী রূপে আমাদের সমাজে ঢুকে পড়েছে, এবং এইটাকে আমরা নর্মালাইজ করে নিয়েছি যে আমাদের ছেলেমেয়েরা হারাম রিলেশনে থাকুক, তারা যখন একটু স্টাবলিশ হবে, স্টাবলিশ হওয়ার পরে তখন সে বিয়ে করবে। কিন্তু আমি যদি একজন মা এবং পিতা যদি হয়ে এই দায়িত্বটা যদি আমি আমার হাত দ্বারা যদি পালন করে দিই, বয়স 18 হয়ে গেছে বাচ্চার, এই দেশের আইন অনুযায়ীও সে একজন অ্যাডাল্ট, ইসলামের আইন অনুযায়ী তো আরও 3 বছর আগে অ্যাডাল্ট হয়ে গেছে, সুতরাং তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া, তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। আবার মেয়েদের বাবা যারা আছে, তারা মেয়েকে বিয়ে দিবেন না একজন স্টাবলিশ ছেলে ছাড়া, ঠিক না? মেয়েদের বাবা যারা আছেন, তারা যদি তাদের মেয়েকে স্টাবলিশ একজন ছেলে ছাড়া বিয়ে না দেন, তাহলে ওই ছেলে যারা চাইতেছে যে আর্লি ম্যারেজ করার জন্য, তারা মেয়ে কোথায় পাবে? বুঝলেন না? মানে শয়তান কিভাবে, মানে এমন এখানে একটা ফেস লাগিয়ে রাখছে যে বিবাহ যাতে না হয়। এরপরে আমাদের বিবাহের মধ্যে যেই সমস্ত হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের বিবাহের মধ্যে ঢুকাই ফেলছে, গায়ে হলুদ, এটা হলো সম্পূর্ণ কি হিন্দু সংস্কৃতি থেকে আসছে, একদম হিন্দু সংস্কৃতি থেকে আসছে গায়ে হলুদ। এরপরে আমাদের বিবাহের মধ্যে আছে কি আরো কিছু সংস্কৃতি, বলেন না, আমার মনে আসতেছে না। হ্যাঁ, আরেকটা হলো আমাদের বিবাহের আগে ওইটা কি হয়, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে হলো রিং পরাই দিল, এরপরে আর কোনো খবর নাই, মানে রিং পরাই দিছে কিন্তু আগ তো হয় নাই, আগ তো হয় নাই। রিং পরাই দেওয়া মানে হলো যে আমরা দুনো সাইড ঠিক আছে, হ্যাঁ, দুনো সাইড আমাদের ছেলের সাইডও রাজি, মেয়ের সাইডও রাজি, সুতরাং আংটিটা পরাই দিল। রিং পরাই দেওয়ার পরে আর আগদের কোনো খবরই নাই, ছেলে মেয়ে অবাধ মেলামেশা করতেছে, চলাফেরা করতেছে, ডিনার খাইতে যাইতেছে, এরকম অবস্থা। এঙ্গেজমেন্টেরও কোনো ব্যবস্থা ইসলামে নাই। সোজা কি করতে হবে, আক্ত করতে হবে, সোজা আক্ত করতে হবে, সোজা আক্ত, এখানে কোনো এঙ্গেজমেন্টের ব্যবস্থা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটাকে আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছেন, আমাদের দেশের প্যারেন্টস যারা আছেন,
তারা এটাকে বেশিরভাগ বেশি কমপ্লিকেটেড বানাই ফেলেন। আমার আত্মীয়র মধ্যের কথাই বলি, যেটা আমার জানা আছে। ছেলে যখন বয়স হয়, আমি দেখছি যে এই দেশের বাচ্চারা যখন বয়স 18-19 হয়ে যায়, তারা অটোমেটিকলি তাদের ভিতরে একটা বিয়ের খাহিশ তৈরি হয়ে যায়। অটোমেটিকলি একটা বিয়ের খাহিশ তৈরি হয়ে যায়। এমন কোনো ছেলে নাই যে 18-19 হয়েছে এবং সে বলবে না যে আমি বিয়ে করব। আপনি পরীক্ষা করে দেখেন, এটা বলতে হবে না, আপনি একটা জরিপ চালিয়ে দেখবেন, যাদের বয়স 18-19-20 হয়ে গেছে তাদের মধ্যে একটা বিয়ের প্রবণতা সৃষ্টি হয়। এটা আল্লাহ প্রদত্ত। এটা প্রত্যেকেই এই স্টেজ পাড়ি দিয়ে আসছি আমরা। সে বলছে বিয়ে করবে, বাবা মা বলছে যে মাত্র 18 এই বয়সে কি বিয়ে করা যায়? মানুষ কি বলে, কলেজে যাবে, সেখান থেকে গ্র্যাজুয়েট হবে, ইউনিভার্সিটি যাবে, মাস্টার্স ডিগ্রি করে তারপরে আসবে, বহুত ভালো ভালো পাত্রী পাওয়া যাবে, বহুত ভালো। এখন কে পাত্রী দিবে তোমাকে এই বয়সে? সে 2-3 বার ঘুরাইয়া বলছে, একটা সুন্দরভাবে বলছে। এইটা কোন একটা দেশের নাম বলছিল, মনে নাই। সে বলছিল যে আব্বা আমি ওই দেশে যাব, কিন্তু শর্ত হইল যে ওই দেশে যাইতে হলে বিবাহ না করলে যাওয়া যায় না। তো তার মানে সে এতটা প্রেশার তার মা বাবাকে দিছে যে আমার এখন বিবাহের প্রয়োজন। মা বাবা বলছেন যে তোমার বয়স হয় নাই বাবা, এখনো তুমি নিজের পায়ে দাঁড়াও নাই, তুমি এখন আমাদের পায়ে এখনো দাঁড়ানো আছো, তো এই জন্য তোমার বিবাহের এখন প্রয়োজন নাই, পরে বিবাহ করবা। এখন বয়স হলো তার 30। মা বাবা যদি বিবাহের কথা বলে তাহলে সে থ্রেট দেয় মা বাবাকে, খবরদার আমার বিবাহ নিয়ে চিন্তা করবেন না আপনারা। হইল? সে কি মনে করেন যে খুব আল্লাহর ওলি, মানে এভাবেই তার পার হচ্ছে, সে আর কোথাও তার চাহিদা মিটাচ্ছে না মনে করতেছেন আপনারা? অবশ্যই তার চাহিদা মেটানো হচ্ছে, অবশ্যই সে অন্য জায়গা থেকে মধু আহরণ করতেছে, কিন্তু সে চেয়েছিল যে হালালভাবে আহরণ করতে। আপনার আমার মতো মা বাবা দেই নাই সেটা। দ্বিতীয় ছেলে, ওই সেম ফ্যামিলির দ্বিতীয় ছেলে, গত বছর আমার নিকট কল আসছে। কলটা কি যে সে বিবাহ করবে, কিন্তু এটা তো আমাদের দেশই না। আমি বললাম মুসলমান তো? বলে হ্যাঁ মুসলমান, ডেফিনেটলি মুসলমান। বলে তাইলে সমস্যা? বলে না আমাদের দেশই না। তো কি করতে হবে? আমি বললাম যে দেখো, যদি তার পছন্দ হয় তাহলে বিয়ে দিয়ে দাও, বয়স হয়ে গেছে প্রায় 19, বিয়ে দিয়ে দাও। শেষ পর্যন্ত ওই মা বাবা কিন্তু বিবাহ দিতে দেয় নাই, এই জন্য যে আমাদের দেশই না। আমাদের দেশের মধ্যে আসলেও আমাদের দেশই হলে হবে না, অমুক জেলার হইতে হবে, ওই জেলার হলেও হবে না, ওই থানার মধ্যে হইতে হবে। অনেকেই হাসতেছেন, যারা ওই থানা বুঝে ওরা হাসতেছে। হ্যাঁ, এই যে মূর্খতা আমাদের মধ্যে, এইগুলা কখন যাবে? এই মূর্খতা কখন যাবে? আবার আমাদের এই দেশের মধ্যে আমাদের ছেলেমেয়েদেরকে যেই পরিমাণ ফোর্স করা হয়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবাহের প্রস্তাব আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে, তুমি কি রাজি আছো কিনা? আমরা এটা জিজ্ঞেস করি মেয়েদেরকে, আমরা এটা বদারও করি না। আরে বাংলাদেশ থেকে আমার ভাইকে নিয়ে আসতে হবে, আমার বোনকে নিয়ে আসতে হবে, সুতরাং বিয়ে যদি বাংলাদেশে দিয়ে দেই, ওটা টেনে বাকিগুলা নিয়ে আসবে, মাধ্যম বানাই দিছি ওইটাকে। যদিও আমাদের ছেলেমেয়েরা এই দেশে বড়, তাদের কালচার এই দেশের কালচার, আমরা নিয়ে গেলাম একটা গ্রামে গঞ্জে, সেখানে গিয়ে সেখান থেকে নিয়ে আসলাম, ঠিক আছে, যদি ছেলেমেয়ে রাজি থাকে আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা এখানে জন্ম, এখানে বড়, তাদের এই কালচারে বড় হয়েছে, তারা চাচ্ছে না যে বাংলাদেশে গিয়ে বিয়ে করবে। আপনি তাকে ফোর্স করে নিয়ে যাচ্ছেন বাংলাদেশে, সেখানে গিয়ে বিয়ে করবে, তখন সে বলতেছে না আমি বাংলাদেশে বিয়ে করবো না। এইভাবেও কিন্তু বিবাহ লেট হয়। বিবাহ যদি লেট হয় তাহলে তারা অবশ্যই হারামে জড়িত হবে। আমাদের দেশ মুসলমানের দেশ, যেখানে প্রতি 5 ওয়াক্ত আজান শোনা যায়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে আলেম ওলামায় ভর্তি, মুরব্বিয়ানে কেরামে ভর্তি, তারপরও এগুলা হয়। আর এই দেশে তো এটা ওপেন, এই দেশে কোনো বাধা নেই, এই দেশে ওটা ওপেন। তো আমরা
এই দিকে আমাদের সচেতনতা লাগবে। আমরা আমাদের অধীনস্থ যারা আছেন ছেলে মেয়ে তাদেরকে আর্লি বিবাহ দিয়ে দেই। ওই হিন্দুয়ানিক সংস্কৃতি যদি আমাদের কালচার থেকে যদি আমরা ছুঁড়ে ফেলতে পারি, যদি মানুষ কি বলবে সেইটা যদি মাথা থেকে ফেলে দিতে পারি, বিবাহের খরচ $1000 না, বিবাহের খরচ কি না $1000 না। মোহর ধার্য করা হয় $1,00,000। মোহর কত ধার্য করা? $1,00,000। তুই মরলেও তো দিতে পারবে না $1,00,000, মরলেও তো দিতে পারবে না $1,00,000। যখন $1,00,000 লিখে ফেলছে, $1,00,000 যখন লিখে ফেলছে, সেটা দেওয়া ওয়াজিব। সেটা $1,00,000 কি দেওয়া হইলো ওয়াজিব, তুমি লিখছো, এটা দিতে হবে তোমাকে। অনেকের ধারণা যে যদি তালাক হয় তখন দিতে হবে। কয়জনের এমন ধারণা ছিল বলেন, হাত তুলেন। যদি তালাক হয়, এখন নাই? আচ্ছা, মাশাআল্লাহ। যদি তালাক হয়, আগে ছিল যদি তালাক হয় তখন দিতে হবে, যদি তালাক না হয় তাহলে লাগবে না দেওয়া। মাসআলা হইল, যদি স্ত্রীর মোহর যদি না দেওয়া হয় এবং ওই ব্যক্তি যদি মারা যায়, তার জায়গা জমি ফরাইজ বন্টনের আগে স্ত্রীর মোহর আদায় করে তারপরে ফরাইজ বন্টন করতে হবে। ফরাইজ বোঝেন তো? ফরাইজ বন্টন করতে হবে কি, স্ত্রীর মোহর আগে দিতে হবে। $1,00,000 যে লিখলেন, পরে ওইটা গিয়ে আবার মাফ করাই আনে যে আমি দিতে পারবো না, ওইটা মাফ করে দেবো। তো এখন স্ত্রী মাফ না করে যাবে কোথায়? স্ত্রী না মাফ করে যাবে কোথায়? ওই যে গাড়ি আটকালো, গাড়ি আটকানোর পরে ডাকাতি যা করার করে নিল, পরে বললো যে আমাকে প্লিজ মাফ করে দিন আপনি। ওইটার মাফ চাওয়ার কোনো মানে হলো? ওইটার দাবি থেকে যাবে। সুতরাং এগুলা বড়াই না, এগুলা বড়ত্ব না। যে আপনি $1,00,000 লেখাইলেন, যে অমুক $1,00,000 লেখাইছে, আমি $1,20,000, $1,20,000, এটা তো খেলা না রে ভাই। আপনি যা সামর্থ্য আছে, সবচেয়ে উত্তম হইল আপনি আপনার বিবিকে টাচ করার আগে আপনি আপনার মোহরটা আদায় করে দিবেন। ওই সামর্থ্য আপনার যতটুকু আছে, 1000, 2000, 5000, 3000 দিয়ে দেন। ওইটা লিখে ওটার সাথে সাথে দিয়ে দেন স্ত্রীর হাতে। ওইটা তার হক, ওইটা তার হক। তো এই জন্য বিবাহকে কমপ্লিকেটেড না করি আমরা। দুইটা জিনিস যদি আমরা আমাদের কালচার থেকে ছুঁড়ে ফেলতে পারি, একটা হলো যত ধরনের হিন্দুয়ানি সংস্কৃতি আছে বিবাহ থেকে যদি বাদ দিতে পারি, আর যত ধরনের মানুষ কি বলবে এই চিন্তা যদি আমরা মাথা থেকে ফেলে দিতে পারি, তাহলে বিবাহটা একদম সহজ। বিবাহটা কি একদম সহজ। আমার যা সামর্থ্য আছে আমি মাহরটা দিব, রাজি থাকলে ঠিক আছে, রাজি না থাকলে অন্যদিকে দেখেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি যখন বিবাহ করবেন, আপনার ওই মহিলাকে দেখে নেন, ওই মেয়েকে দেখে নেন। তো আমাদের কালচারে দেখা মানে কি? দেখা মানে যে এমনভাবে দেখা যে তার হাঁটা চলা কিভাবে, সে হাঁটে কিভাবে। হ্যাঁ, যে দেখতে গেছে সে ল্যাংড়া থাকুক সমস্যা নাই, কিন্তু ওর হাঁটতে হবে ঠিকঠাক মতো, ঠিক না? মানে সে হাঁটতে হবে একদম পারফেক্ট। তার হাঁটা ঠিক আছে নি, তার চুল কীরকম, ওই যে দেখতে গেছে তার জন্য চুল দেখা তো হারাম, চুল দেখতে পারবে না, শুধুমাত্র চেহারাটা দেখবে, শুধুমাত্র চেহারাটা দেখবে। চেহারাটা দেখবে। দেখতে যাওয়ার আগে আপনি সব কিছু খবর নিয়ে নিয়েন, দেখতে যাওয়ার আগে সব কিছু খবর নিয়ে নিয়েন। এই জন্য যে আপনি এমন আয়োজন করে গেলেন দেখতে যে পুরা পাড়া মহল্লার মানুষ জানে যে ওই ঘরে দেখতে আসতেছে। পরে যখন আপনি রিজেক্ট করে দিবেন, ওই মেয়ের উপরে কি পরিমাণ সদমা যায় এবং কি পরিমাণ মানুষ ওইটা নিয়ে ছড়ায় যে এই ঘরে আসছিল দেখতে, পছন্দ হয় নাই, কি সমস্যা আছে, সম্ভবত কি না কি সমস্যা আছে। আগে সব খবর নিয়ে নেবেন, বংশ পরম্পরা আগে সব কিছু নিয়ে নেবেন, যেখানে হবে কি হবে না। তারপরে দেখতে যাবেন, আম্মাকে নিয়ে যাবেন দেখতে, দেখে তারপরে বিয়ে করে নিয়ে আসছে। এই পুরা একদম মানে দুলাভাই, খালু, ফুফা এগুলা সব নিয়ে গিয়া, চাচা এগুলা নিয়ে দেখা কিনা, এগুলো জায়েজ না, এগুলো ঠিক না। আজকের বয়ান থেকে কি বুঝলেন আপনারা বলেন?
না, হয় নাই। আজকে বলছিলাম আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে বিবাহ দিতে। আপনারা সবাই বলতেছেন নিজের বিবাহের কথা, নিজেরটা না, যারা অধীনস্থ তাদেরকে। কারণ এখানে সবাই তো বয়স্ক না, সবার ছেলেমেয়ে। হ্যাঁ, তো এই জন্য যারা ছেলেমেয়ে আছে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া। বয়স 18 হয়ে গেলেই আপনার চিন্তা মাথায়, এর আগে মাথায় চিন্তা যে তাকে আমি বিবাহ দিতে হবে। এই হারাম, এই সমাজ থেকে তাকে হারাম থেকে বাঁচাতে হবে, এটা আমার দায়িত্ব। ঠিক আছে, মেয়েদেরকে হারাম থেকে বাঁচাতে হবে। সুতরাং বয়স যদি 16, 17, 18 হয়ে যায়, বিসমিল্লাহ, খালাস দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যদি গরিবের দিকে তাকান, একটা জিনিস চিন্তা করেন, বাচ্চা যখন দুনিয়াতে পয়দা হয়ে চলে আসে, বাচ্চা যখন জন্ম হয়ে কি আসে দুনিয়াতে, আল্লাহ কিন্তু তার রিজেক সে আসার আগে পাঠিয়ে দেন। আল্লাহ তার রিজেক সে আসার আগে পাঠিয়ে দেন। সুতরাং বিয়ে করে যদি একজন মেয়েকে আপনি নিয়ে আসেন, তার রিজেক সে আসার আগে আল্লাহ আপনার ঘরে পাঠিয়ে দেবেন। তো ওই রিজেক নিয়ে চিন্তা করবেন না। মানুষকে, সমাজকে হারাম থেকে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নত মোতাবেক আমাদের বিবাহের জিন্দেগি এবং আমাদের ছেলেমেয়েদেরকেও সুন্নত অনুসরণ করে বিবাহ দেওয়ার তৌফিক দেন। দুইটা জিনিস বলছিলাম যে মাথা থেকে ফেলে দিতে, বলেন কোন দুইটা? হিন্দু কালচার বা আমাদের বিবাহের মধ্যে যে হিন্দু কালচার আছে সেগুলো কি ফেলে দিতে হবে। হিন্দু কালচারের মধ্যে গায়ে হলুদ আছে, এরপরে আরও কি কি হেনতেন অনেকগুলো আছে। 2 নম্বর আরেকটা হলো যে মানুষ কি বলবে, মানুষকে দেখানো। একজন বলছিল যে সুখে থাকতে কিন্তু অনেক পয়সার প্রয়োজন হয় না, সুখে থাকতে অনেক পয়সার প্রয়োজন হয়, কিন্তু কতটুকু সুখে আছি এইটা মানুষকে বুঝাইতে গেলে অনেক অনেক পয়সার প্রয়োজন আছে। কতটুকু সুখে আছি এটা যদি মানুষকে বুঝাইতে লাগে, আমি বুঝাইতে হবে যে মানুষকে আমি কতটুকু সুখে আছি, তাহলে কি অনেক পয়সার প্রয়োজন। ওই যে নতুন সোফা কিনতে হবে, কারণ মানুষকে দেখাইতে হবে। এরপরে আমাকে জামাটা একটু অনেক দামি জামা পরতে হবে, কারণ মানুষকে দেখাইতে হবে। ঠিক আছে, তো মানুষ কি বলবে, মানুষকে দেখাতে হবে। মানুষের চিন্তা বাদ দেন। বলছিলাম যে মানুষ যখন আপনাকে কবরে রাখবে 10 মিনিটও সেখানে অপেক্ষা করবে না, ফেলে চলে আসবে। এরপরে আপনার জন্য দোয়া করে কি না তাও সন্দেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন ইনশাআল্লাহ। আরও যারা আছেন সবাই আমাদের এই যে সফগুলা পুরা করেন ইনশাআল্লাহ। মধ্যখানে কোনো জায়গা খালি না রাখি।